আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের নোয়াখালী ড্রাইভ সেন্টার আপডেট ভার্সন মানে নতুন অ্যাপে কীভাবে আপনারা কাজ করবেন, সকল কাজ এই ভিডিওতে দেখানো হবে। আপনারা যারা নতুন অ্যাপের কাজটা বুঝেন না তারা একটু মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? সর্বপ্রথম আপনারা আমাদের অ্যাপে ঢুকবেন। আসে এই যে নোটিশটা চলে আসছে, ঠিক আছে? অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা নোটিশ আসবে, এই নোটিশটা পড়বেন। আমাদের রিচার্জ 24 ঘন্টা চালু, অফার ক্লোজ, অটো অ্যাড ব্যালেন্স ক্লোজ মানে বন্ধ। যদি অটো অ্যাড ব্যালেন্স বন্ধ থাকে আপনারা অটো টাকা অ্যাড করতে পারবেন না। যদি ড্রাইভ ক্লোজ লেখা থাকে তখন আপনার ড্রাইভে হিট করতে পারবেন না। অতএব এই দুইটা জিনিস ফলো করে কাজ করবেন। চালু লেখা থাকলে চালু, বন্ধ লেখা থাকলে বন্ধ। আর রিচার্জ 24 ঘন্টায় আমাদের চালু থাকে। কোনো সমস্যা হলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর অফলাইন নাম্বারে কল দিতে পারবেন, ঠিক আছে? ক্লোজ করে দিলাম। এখন আপনারা সর্বপ্রথম দেখেন কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন। ব্যালেন্স দেখার জন্য এই যে ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করলে এই যে আমার মেইনে 13 টাকা 39 পয়সা আছে, ড্রাইভে 241 টাকা আছে। তা আমি টাকা ব্যালেন্স অ্যাড করবো, সেজন্য এই যে অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে। আপনি টাকাটা কি ড্রাইভে ঢুকাতে চাচ্ছেন নাকি মেইনে ঢুকাতে চাচ্ছেন? মানে মেইনে ঢুকালে সেগুলো দিয়ে মোবাইল রিচার্জ করতে পারবেন সকল সিমের, আর ড্রাইভে অ্যাড করলে সকল সিমের অফার ক্রয় করতে পারবেন। তো আমি মনে করেন যে রিচার্জ করার জন্য টাকাটা ঢুকাবো, জন্য কনফার্ম করলাম। করার পরে আমার কাছে এখানে একটা সিস্টেম আসলো, সেটা হলো বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল, রকেট পার্সোনাল। আপনি টাকাটা কিসের মাধ্যমে অ্যাড করতে চান? আমি নগদে টাকা পাঠাতে চান, বিকাশে না রকেটে? সাপোজ আমি বিকাশ সিলেক্ট করবো, আমার বিকাশে টাকা আছে, আমি বিকাশের মাধ্যমে টাকাগুলো অ্যাড করতে চাই। বিকাশ পার্সোনালে ক্লিক করলাম। এবার এখানে আমাকে অ্যামাউন্ট দিতে বলতেছে। সর্বনিম্ন আপনারা 10 টাকা অ্যাড করতে পারবেন, 10 টাকার নিচে অ্যাড হবে না আমাদের নতুন অ্যাপে। আর পুরাতন অ্যাপে 5 টাকাও অ্যাড হইতো। তো সাপোজ আমি 100 টাকা অ্যাড করবো, 100 টাকায় ক্লিক করলাম, নেক্সটে যাব। যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে এই যে প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন। তো নাম্বারের পাশে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে আপনার নাম্বারটা, ঠিক আছে? নাম্বারটা কপি হয়ে গেলে আপনারা সোজা বিকাশ অ্যাপে চলে যাবেন। আগে যেভাবে টাকা পাঠাতেন ঠিক সেভাবে টাকা পাঠাবেন। টাকা পাঠানোর পর আপনাদের সামনে এরকম যেই ফেজটা আসবে, এইখানে দেখেন যে ট্রানজ্যাকশন আইডি লিখে আছে, তাই না? এভাবে ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করলে ট্রানজ্যাকশন আইডিটা কপি হয়ে যাবে আপনাদের। রকেটের হলে এই যে রকেটের ট্রানজ্যাকশন আইডি, এই যে এখানে ট্রানজ্যাকশন আইডি, রকেটের হচ্ছে সংখ্যা হয়, শুধুমাত্র সংখ্যা হয়। আর বিকাশের ট্রানজ্যাকশন সংখ্যা হয়, ইংরেজিতে অক্ষরও হয়। নগদের একই সিস্টেম, বাট রকেটের শুধুমাত্র সংখ্যা হয়, ঠিক আছে? অনেক সময় রকেটের এখান থেকে কপি করা যায় না, মেসেজ থেকে রকেটের ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে হয়, বুঝতে পারছেন? কপি করা হয়ে গেলে আপনারা আবার অ্যাপে আসবেন, টাকা পাঠানো সম্পূর্ণ হয়ে গেলে এখানে আপনারা ঠিক ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিবেন এভাবে পেস্ট করে। আমি তো ট্রানজ্যাকশন আইডি কপি করি না, এখানে নাম্বারটা কপি হয়ে গেছে, জাস্ট আমি দেখাচ্ছি আর কি আপনাদেরকে। তো যে ট্রানজ্যাকশন আইডিটা আপনারা কপি করে নিয়ে আসবেন, এই যে ট্রানজ্যাকশন আইডি এটা কপি করতে হবে, ঠিক আছে? মানে আপনি যত টাকা পাঠাইছেন সে টাকা পাঠানো ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এখানে বসাবেন। বসিয়ে আপনারা এই যে ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনাদের টাকাটা কি হবে, অ্যাড হয়ে যাবে। যেমন আমি একটু ক্লিক করে দেখাই, এই যে আমি এখানে ট্রানজ্যাকশনটা ভুল দেওয়ার কারণে কিন্তু আমার টাকাটা অ্যাড হয় নাই। হ্যাঁ, আর আপনারা এইভাবে যদি ভুল একবারে বেশি 2বার ট্রাই করেন আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা একবার এভাবে ট্রাই করবেন। একবার ট্রাই করার পর যদি সমস্যা দেখায় আপনারা কী করবেন, অ্যাপটা সম্পূর্ণ এভাবে কেটে দিবেন। কেটে দিয়ে একটু আবার ঢুকবেন, কারণ অনেক সময় একটু দেরি হয়ে গেলে এই সমস্যাটাও দেখাতে পারে। বাট 2বার, সর্বোচ্চ 2বার ট্রাই করবেন আপনারা নিজে নিজে। 2বারের ভিতরে না হলে আপনারা আমাদেরকে অভিযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আবার মনে করেন 100 টাকা দিলাম, তারপরে আসবো এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিব। মনে করুন এটা হচ্ছে আমার সেই 100 টাকা পাঠানো ট্রানজ্যাকশন আইডি। এখানে ভেরিফাইতে ক্লিক করে দিব, টাকাটা অটো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আমার কমিশন সহ অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাড ব্যালেন্স করার সিস্টেম। তারপর অ্যাড ব্যালেন্স কোথায় থেকে হয়েছে এখানে দেখতে পাবেন। তারপর অভিযোগ করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। নোটিশ পাওয়ার জন্য আপনারা টেলিগ্রামে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক আইডি দেওয়া আছে, এখানে জয়েন হতে পারেন। কোনো ভিডিও লাগলে ইউটিউবে দেওয়া আছে, দেখতে পারেন। আপনারা যদি নিজের অ্যাকাউন্ট থেকে অন্য কাউকে অ্যাকাউন্ট করে দিতে চান, এই যে অ্যাড ইউজার আছে, এখানে আপনারা নাম, মোবাইল নাম্বার, ইমেল, আইডি কার্ড, বার্থডে, পাসওয়ার্ড, পিন, সিলেক্ট এরিয়া, এখানে আপনারা যেই অ্যাকাউন্ট দিতে চান সে পরিমাণে একটা ফি কাটবে, দিবেন। তারপর এখানে আপনার পিন দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আর আপনার ইউজার কতজন সেটা দেখার জন্য আপনি এখানে ক্লিক করলে সবাইকে দেখতে পাবেন। তারপরে এই পাশে আসলে এই যে প্লাক্সিলুট সিস্টেম, যে মোবাইল রিচার্জ, আপনি মোবাইল রিচার্জ করবেন, এই যে এখানে আসলাম, মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন।
অটোমেটিকলি অপারেটর সিলেক্ট হয়ে গেছে রবি। কত টাকা আপনি রিচার্জ দিতে চাচ্ছেন? 50 টাকা। নেক্সটে যাবেন, ঠিক আগের মতো সিস্টেম। এখানে আপনার পিনটা দিয়ে এখানে কনফার্মে ক্লিক করলে রিচার্জ চলে যাবে, ঠিক আছে। রিচার্জ দেওয়ার আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এই যে উপরে 3টা লাইন দেখা আছে, এখানে ক্লিক দিয়ে এই যে লাইভ রিচার্জ এখানে ক্লিক করতে পারেন। এখানে আপনারা যে নাম্বারে মোবাইল রিচার্জটা দেবেন সেটা উঠাতে পারেন। নাম্বার প্রথমে এভাবে এভাবে রিচার্জ দেওয়ার জন্য নাম্বার উঠাবেন, নাম্বার উঠিয়ে স্টার উঠাবেন, যত টাকা রিচার্জ দেবেন সেই অ্যামাউন্ট বসাবেন, আবার স্টার দিবেন। এবার আপনার যে পিন, অ্যাপের যে পিনটা, সেটা মনে করেন যে এটা দিয়ে আপনি এখানে ক্লিক করলে আপনার রিচার্জটা চলে যাবে। যেমন আমি একটু ভুল দিয়ে দিই, যেমন এখানে দেখা যাচ্ছে আনসাসপেন্ড ব্যালেন্স, মানে আমার অ্যাকাউন্টে যে 20 টাকা ব্যালেন্স নাই, 13 টাকা আছে, সেজন্য রিচার্জটা যায়নি। এখান থেকে রিচার্জ দিলে কিন্তু ইনস্ট্যান্ট রিচার্জ চলে যাবে যে কোনো অপারেটরে। শুধুমাত্র এমএনপি করা যে নাম্বারগুলা বা আপনার এই যে পোস্টপেড স্কিটো, সেগুলো আপনারা শুধু এখান থেকে একটু ম্যানুয়ালি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এই যে স্কিটো হলে এখান থেকে একটু সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে, স্কিটো হলে। আর না হলে নর্মাল রিচার্জ সব এখান থেকে দিলে অটোমেটিকলি চলে যাবে। এর আপনারা এই যে অফার দেখতে পাচ্ছেন, এটা এখানে হচ্ছে রেগুলার অফার, মানে রেগুলার অফার। আর রিচার্জ এগুলো হচ্ছে অটো, রাতে 24 ঘন্টা চালু থাকে, এই ব্যালেন্স মেইন ব্যালেন্স থেকে কাটবে, ঠিক আছে। মানে রবিতে রেগুলার প্যাকেজ আছে। আপনারা এখানে আরেকটা সুবিধা পাবেন, আপনার মিনিট লাগলে মিনিট সিলেক্ট করে বের করতে পারেন, ইন্টারনেট লাগলে ইন্টারনেটে সিলেক্ট করতে পারেন, বান্ডেল অফার লাগলে বান্ডেলে ক্লিক করতে পারেন, কল রেট লাগলে কল রেটে আছে, বুঝতে পারছেন। সহজ উপায় হয়ে গেছে একেবারে। যেমন আমি মিনিট দিব, মিনিটে ক্লিক করলাম। এবার এখানে দেখা যাচ্ছে যে 24 টাকা রিচার্জে 32 মিনিট, মেয়াদ একদিন। এই যে সহজ একেবারে সব মিনিট আসবে এখানে। ইন্টারনেটে ক্লিক করলে সব ইন্টারনেট আসবে। যেমন আমি এখন এই মিনিটটা নিতে চাই, এই যে বাই নাওতে ক্লিক করব। বাই নাওতে ক্লিক করলে আমাকে নাম্বারটা দিতে বলবে, দিলাম। নেক্সটে যাবো, পিন দিব, রিচার্জটা অত চলে যাবে। এগুলো হচ্ছে মেইন ব্যালেন্স থেকে কাটবে অফার, মানে রেগুলার প্রাইস। আর হচ্ছে ড্রাইভ, এখান থেকে হচ্ছে সকল সিমের অফার। এই যে ড্রাইভ অফার আসলাম, সাপোজ আমি রবি অফার লাগবে, আমার রবিতে আসলাম। আসার পরে দেখেন এখানে কিন্তু আমাদের অনেক অফার, প্রায় আমাদের রবিতে 130টার উপর অফার আছে, গ্রামীণে 90টার উপর অফার আছে, বাংলা লিঙ্কে 40টার মতো অফার আছে। তো আপনি এইভাবে অনেকগুলো অফার কীভাবে খুঁজবেন? সেভাবে আপনার খোঁজার প্রয়োজন নেই। আপনার কাস্টমারের কী প্রয়োজন? বান্ডেল অফার প্রয়োজন। আপনি এই যে সরাসরি বান্ডেলে ক্লিক করবেন, এখানে যত রকমের বান্ডেল আছে সব রকমের বান্ডেল চলে আসবে, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু অনেক ক্যাটাগরির অফার আছে। রবি আর এয়ারটেলে ফ্যামিলি প্যাকেজ আছে, রবি আর এয়ারটেলে গিফট প্যাকেজ আছে, রবি আর এয়ারটেলে 25 দিন মেয়াদি গিফট আছে, 30 দিন মেয়াদি গিফট আছে, আবার 30 দিন মেয়াদি রিচার্জ প্যাকেজ আছে, আবার 30 দিন মেয়াদি ফ্যামিলি প্যাকেজ আছে, অনেকগুলো প্যাকেজ আছে। আমাদের প্যাকেজগুলো কীভাবে সাজানো হয়েছে আমি আপনাদেরকে একটু বলে দিই। রবি আর এয়ারটেলের ক্ষেত্রে একই সিস্টেমে হয়েছে, সবার উপরে 25 দিন মেয়াদি বান্ডেল অ্যাড করা হয়েছে, তার নিচে 30 দিন মেয়াদি রিচার্জ প্যাকেজ অ্যাড করা হয়েছে, তার নিচে 30 দিন মেয়াদি ফ্যামিলি প্যাকেজের মিনিট অ্যাড করা হয়েছে, তার নিচে 30 দিন মেয়াদি ফ্যামিলি জিবি অ্যাড করা হয়েছে, তার নিচে 30 দিন মেয়াদি ফ্যামিলি এক্সট্রা জিবি অ্যাড করা হয়েছে, তার নিচে 25 দিন মেয়াদি শুধু জিবি অ্যাড করা হয়েছে, তার নিচে 30 দিন মেয়াদি ফ্যামিলি প্যাকেজের বান্ডেল অ্যাড করা হয়েছে, তার নিচে সর্বশেষ, একেবারে সর্বশেষ 30 দিন মেয়াদি গিফট প্যাকেজ অ্যাড করা হয়েছে, ঠিক আছে। আপনারা একটু প্রথমবার সবগুলো অফার খুঁজে নিলে দেখবেন অনেক সুন্দর সুন্দর কম দামি ভালো ভালো অফার আছে, বুঝতে পারছেন। অফার তো অনেক, সেজন্য আপনারা খুঁজে পাবেন না। যেমন আমি ইন্টারনেটে ক্লিক করলাম, যত রকমের ইন্টারনেট আছে সব চলে আসবে। আপনি এইভাবেও করতে পারেন, এভাবে দেখলে আসে কিনা দেখি। দেখছেন, এইভাবেও করতে পারেন। আপনার যত জিবি প্রয়োজন আপনি সেই জিবিটা লিখে চার্জ করছেন, এই যে 180 জিবি চলে আসছে। এভাবেও করতে পারেন। এখানে আপনারা যে রেটটা দেখতে পাচ্ছেন এটা ভুল, এটা অফার অ্যাড করার ক্ষেত্রে জাস্ট উল্লেখ করা হয়েছে। আর এই যে খরচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের পার্টিশন ভাগ করার ক্ষেত্রে দেওয়া হয়েছে, মানে ভাগ ভাগে অ্যাড করছিল ড্রাইভগুলো। এই যেমন এখানে হচ্ছে জিবি, জিবির নিচে হচ্ছে মিনিট, এখানে মাঝখানে একটা চিহ্ন দেওয়া হয়েছে। সকল সিমের একই সিস্টেম, এই যে গ্রামীণ সেম সিস্টেম। এই যে ইন্টারনেটে ক্লিক করবেন, শুধু ইন্টারনেট আসবে একেবারে 5 জিবি থেকে ধরে কত 150 জিবি। বান্ডেলে ক্লিক করবেন, আপনার এই যে একেবারে 30 জিবি 700 মিনিট থেকে ধরে এই যে 100 জিবি 1000 মিনিট পর্যন্ত আছে। অনেকগুলো অফার আছে, আপনারা একটু কষ্ট করে সব সিমের সকল অফার একটু প্রথমবার ভালো করে দেখে নেবেন। আর রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক রিচার্জ প্যাকেজ যেগুলো বান্ডেল এবং কিছু আছে হাউস হিট, এগুলোর অফার কিন্তু প্রতিদিনই চেঞ্জ হয়, আপনারা সেটা অবশ্যই জানেন।
যেমন আমি আপনাদেরকে গ্রামীণে দেখাই যে বিবেক ভিত্তিক যে অফারগুলো, এই যে 999 টাকায় 50 GB 15 মিনিট 500 SMS, আজকে 770 টাকা। এটা এক এক সময় আপনারা জানেন 610 টাকায় পর্যন্ত চলে আসে, 650 টাকায় চলে আসে, ঠিক আছে। তো অফার রেট কিন্তু সবসময় এক থাকে না। রিচার্জ প্যাকেজের রেট মাথায় রাখবেন, রিচার্জ প্যাকেজ যেগুলা ওই অফারগুলার রেট কখনোই এক থাকে না। এগুলার অফারের রেট প্রতিনিয়ত ঘন্টার আগামাথা মিনিটের আগামাথা চেঞ্জ হয়। এই যে 998 টাকায় 60 GB 1000 মিনিট বা 1500 মিনিট 660 টাকা, এটা আপনারা অনেক সময় জানেন 600 টাকায়ও চলে আসে, তাই না? আপনারা যারা অফার হিট করেন তারা কিন্তু জানেন এই অফার রেট কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। আর ফ্যামিলি প্যাকেজ, গিফট প্যাকেজ এগুলোর রেট তেমন একটা চেঞ্জ হয় না, এগুলো সবসময় একই রেট থাকে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা রবি, এয়ারটেল, গ্রামীণ এই তিনটে অফার হিট করলে আমাদের অ্যাপে সাকসেস হওয়ার 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন গ্রাহকের সিমে যাওয়ার জন্য। আর বাংলালিংক হলে মিনিমাম 30 মিনিট ধৈর্য ধরবেন আমাদের অ্যাপে সাকসেস হওয়ার পর গ্রাহকের সিমে যেতে। কারণ বাংলালিংক অফারগুলো সরাসরি অফিস থেকে দেওয়া হয়, আর রবি, এয়ারটেল, গ্রামীণ এগুলো আমরা নিজেরা নিজেরা দিতে পারি, সেজন্য ইনস্ট্যান্ট 2-4-5 মিনিটের ভিতরে চলে যায়। তবুও আপনাদের কাছ থেকে 10 মিনিট সময় নিয়েছি আমরা। আর বাংলালিংক হচ্ছে মিনিমাম 30 মিনিট, তবে অনেক সময় আপনারা জানেন 5-10 মিনিটেও চলে যায়, সেটা অনেক সময় হয়ে থাকে, বেশিরভাগ সময় হয়ই না। তারপর আপনারা যদি কারো যদি বিলিয়েন্ট রিসার্চ লাগে আমাদেরকে ইনবক্সে জানাবেন, আমাদের কাছ থেকে কিন্তু কমিশনে বিলিয়েন্ট রিসার্চ নিতে পারবেন, ঠিক আছে। এটা আমাদের কমিশনে পাবেন বিলিয়েন্ট রিসার্চ দিলেও। আমাদের অ্যাপ থেকে টেলিটক, স্কিটো, পোস্টপেড সকল সিমে রিসার্চ দিতে পারবেন। আরেকটা কথা মনে রাখবেন, সকল সিমে অফার হিট করার আগে, নেওয়ার আগে নাম্বারে যদি লোন নেওয়া থাকে লোন পরিশোধ করবেন। রিচার্জের মেয়াদ থাকলে, রিচার্জের মেয়াদটা আপনারা কি অনেকে জানেন না, সেটা হলো আমরা কথা বলার জন্য যে টাকা ঢুকাই সে টাকার কিন্তু একটা মেয়াদ থাকে। ওই মেয়াদটা না থাকলে অফার ঢুকবে না, অনেক সময় অফার ঢুকবে, অফারগুলো চলবে না। অতএব দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সকল সিমের সকল অফার নেওয়ার আগে রিচার্জের মেয়াদ থাকতে হবে সিমে, নাম্বারে লোন থাকা যাবে না, ঠিক আছে। আর ফ্যামিলি প্যাকেজের ক্ষেত্রে রবি সিম হলে 30 দিনে একবার ঢুকবে, এয়ারটেল সিম হলে 60 দিনে একবার ঢুকবে, ঠিক আছে। তারপরে আর কি আছে, তারপর আপনাদেরকে দেখাই, আচ্ছা আমাদের অ্যাপ থেকে আপনারা বিকাশ নগদের মাধ্যমে একটা লেনদেন করতে পারবেন, সেটা এখনো সম্পূর্ণ চালু হয় নাই, চালু হলে জানিয়ে দিব। আপনারা যে অফার হিট করছেন, রিচার্জ দিয়েছেন, এগুলো সাকসেস নাকি পেন্ডিং কীভাবে দেখবেন? হিস্টোরিতে ক্লিক করবেন, হিস্টোরিতে করার পর আপনার রিচার্জ হিস্টোরি দেখতে চাইলে রিচার্জে ক্লিক করবেন, অল হিস্টোরিতে যাবেন। এই যে রিচার্জ আমি 2টা 20 টাকা রিচার্জ দিয়ে চেক করছিলাম, এই যে আমার রিচার্জগুলো সাকসেস হয়েছে। তারপরে আমি অফার, ড্রাইভ অফার জন্য চেক করতে চাই, এই যে এগুলো আমি জাস্ট অফার অ্যাড করার পরে চেক করছিলাম আর কি ঠিকঠাক আছে কিনা। এই যে অফারটা ঢুকলে এরকম কমপ্লিট হবে, আর না ঢুকলে এরকম ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম। আরও কিছু সিস্টেম আছে, আপনি টাকা অ্যাড করছেন, টাকা কি অ্যাড হয়েছে কি হয় নাই সেটা কীভাবে দেখবেন? ঠিক একই সিস্টেম, হিস্টোরি, পেমেন্ট অপশন আসলে এখানে আপনি দেখতে পাবেন। এই যে আমি 1000 টাকা অ্যাড করছি, 500 টাকা অ্যাড করছি, এখানে ব্যাংকের মাধ্যমে আবার 1000 টাকা অ্যাড করছি, নিয়ে গেছি আমার, হ্যাঁ ব্যাংকে আমি 1000 টাকা অ্যাড করে দিয়েছি, তো আবার 1000 টাকা আমরা কেটে নিয়ে গেছি আমাদের অ্যাপে। তো এটা হচ্ছে সিস্টেম, আপনার টাকা অ্যাড করলে সেটাও আপনারা দেখতে পাবেন, কত টাকা কমিশন ঢুকছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। তারপর আমাদের এখানে টালি খাতা সিস্টেম আছে, আপনারা যে লেনদেন হিসাব রাখার জন্য এখান থেকে আপনারা মোবাইল নাম্বার, কাস্টমার নাম নির্বাচন করুন, কাস্টমার না সাপ্লায়ার ইত্যাদি, আপনারা এখানে টালি খাতায় হিসাব রাখতে পারবেন। তারপর আপনারা এখানে অনেকগুলো কিছু করতে পারেন। আমাদের এখান থেকে আবার আপনারা কেনাকাটার একটা সিস্টেম আছে শপ, সেটা এখনও চালু করা হয়নি, ঠিক আছে। তারপর আপনারা এখান থেকে আসেন, এখান থেকে আপনারা মেম্বারশিপ মানে যাদের অ্যাকাউন্ট লেভেল কম তারা আপনারা লেভেল আপডেট করে নিতে পারবেন এখান থেকে টাকা দিয়ে। তো সেটা আপাতত না দেখাইলাম এখান থেকে। তারপর আপনারা ডিভাইস লকে কখনো ক্লিক করবেন না, মাই ডিভাইস কখনো ক্লিক করবেন না, ঠিক আছে। টু স্টেপে কখনো ক্লিক করবেন না, এপিআই কিতে কখনো ক্লিক করবেন না, শুধুমাত্র পিন পাসওয়ার্ড চেঞ্জ হলে এই চেঞ্জে ক্লিক করবেন। আপনাদের আগের পিন যেটা সেটা এখানে উপরে দিতে হবে, নিচের গানে যেটা আপনি দিতে চান নতুন সেটা দিবেন, একইটা আবার দিবেন, দিয়ে কনফার্ম দিতে হবে, ঠিক আছে। তো ভালো কথা, আপনাদের যে ইউজার নাম, আমাদের কিন্তু ওল্ড অ্যাপসে আপনারা ইউজার নামে নাম ব্যবহার করতে পারতেন, কিন্তু এখানে নাম ব্যবহার করা যাবে না, ইউজার নামে মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে, ঠিক আছে। যে নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বার, পিন, পাসওয়ার্ড এগুলো ভালোভাবে কোথাও লিখে রাখবেন। তারপরে কখনো লগ আউট দিবেন না, আবার লগ আউট হয়ে গেলে লগ ইন হতে ঝামেলা করে বা ডিভাইস লক হয়ে যায়, লক হয়ে গেলে আমাদেরকে জানাবেন, ঠিক আছে। আপনারা বারবার বেশি অনেকক্ষণ ট্রাই করবেন না। তারপর আপনারা চাইলে আমাদের অ্যাপসটাকে বাংলাতে ব্যবহার করতে পারেন, এই যে ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে আপনারা এখান থেকে বাংলা সিলেক্ট করে কনফার্ম করলে বাংলা হয়ে যাবে, বাংলাতে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তারপরে যে রেফার, শেয়ার এগুলো আপাতত অফ করে রাখছি। আমাদের সাথে কথা বলতে হলে হেল্পলাইনে ক্লিক করে সরাসরি আপনাকে নাম্বারে নিয়ে যাবে। আর
সকল নোটিফিকেশন পাইতে আপনারা টেলিগ্রামে জয়েন নেবেন বা আমাদের হোয়াটসঅ্যাপেরও গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে জয়েন নেবেন, ঠিক আছে? আবার এখানে নামাজের সময়সূচি দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন। তবুও আপনাদের যদি কারো কিছু অজানা থাকে আপনারা দয়া করে আমাদেরকে মেসেজ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।